এই যে টেকনোলজিগুলা যারা বের করতেছে, ডেভেলপ করতেছে, তারাই কিন্তু আমাদেরকে মোটিভেট করেন বলেন, শেখানো বলেন, অথবা অনেকগুলো মেন্টর বা টিচার যারাই আছে না কেন, তারা আমাদেরকে এই জিনিসগুলো বেশি বেশি শিখাচ্ছে, ইউজ টু করাচ্ছে, এবং এগুলোর বেশি অ্যাডিকশন বা অ্যাট্রাকটিভ করে ফেলতেছে, এবং আমরাও অ্যাডিক্ট হয়ে যাচ্ছি। এটার ক্ষেত্রে আমাদের অনেকেই অনেক আমরা প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে আমার ব্রেন স্টর্মিং এর ক্ষমতা আমার কমে যাচ্ছে, আমরা হচ্ছে যে চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে যাচ্ছে। কোনো কিছু হলে আমরা এখানে সার্চ করতেছি বা চ্যাট করতেছি, যদিও বা এটা আমাদের শুরুতে আরো সিমিলার মানে কাইন্ড অফ মানে ওয়েতে আমরা কাজ করতাম। সেটা কি, গুগলে সার্চ করতাম। মাত্র আমি কিন্তু ক্লডটা কোথায় সার্চ করলাম, গুগলে সার্চ করছি, মানে গুগল ঘুরে ফিরে আমার জিমেইল বা গুগল, মাইক্রোসফট, মানে এদের কাছে আসতেই হবে, রাইট? যখন আমি এই সার্চ ইঞ্জিনে সার্চ করছি, এখান থেকে আমি কোনো একটা রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে? এই যে যেমন ধরুন আমি এটা দিলাম, রেজাল্ট পাচ্ছি, এই যে রেজাল্ট গুলো পাইলাম, সো এইখান থেকে নিয়ে আমাকে ইউজ করতে হচ্ছে। সো এইটা এখন কি হয়েছে, নর্মালি একটা টুলসের ভেতর নিয়ে এসে দিছে। এটা একটা টুলস, এটা কি টুলস? ক্রোম ব্রাউজার, রাইট? সো এই ক্রোম ব্রাউজারের ভেতরে সকল মানে এই ইঞ্জিনটাকে এইভাবে ডেভেলপ করছে যেন আমি এখান থেকে সার্চ রেজাল্ট গুলো নিয়ে আসতে পারি। সো ক্লাউড বলেন, চ্যাট জিপিটি বলেন, বা যেগুলোই বলতেছি না কেন, সেই সবগুলোতেও কিন্তু সেম জিনিসটাই করছে তাদের প্ল্যাটফর্মের ভেতরে। আরেকটা কথা মনে রাখিয়েন, কোনো কোম্পানি চায় না বা কেউ চাইবে না যে আপনি তার প্ল্যাটফর্মটা ছেড়ে অন্য প্ল্যাটফর্মটা ইউজ করেন। বাট হ্যাঁ, ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করার জন্য, প্রোডাক্টটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য, ইউজার যেন ইজিলি ইউজ করতে পারে এবং আমার প্ল্যাটফর্মের ভেতরে থাকতে পারে বা থাকে, সেটার জন্য যা করার দরকার সে সবই করতেছে এই কোম্পানিগুলো, বা আপনিও তাই করেন। বা দেখবেন যদি আপনি কোনো অ্যাপস ইউজ করেন, ধরেন দারাজ ইউজ করেন অথবা ফুডপান্ডা ইউজ করেন, মানে যে কোনো অ্যাপস ইউজ করেন না কেন, অথবা ইউটিউব বা ফেসবুক, বিগেস্ট আমরা যেটা কথা বলি না কেন, ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক এমনভাবে ডিজাইন করছে অথবা ইউটিউব এমনভাবে ডিজাইন করছে, সে চায় আপনি যেন শুধু তার প্ল্যাটফর্মের ভিতরে থাকেন, অন্য কোথাও না বের হয়ে যান। এই কারণে তারা এমন এমন সিস্টেম বিল্ড করতেছে আপনি যেন সেই প্ল্যাটফর্মের ভিতরে থাকেন। এখানে দেখেন, এখানে আমি যখন সার্চ করছি, এখানে কতগুলো রেজাল্ট চলে আসছে, অন্য কোম্পানি চলে আসছে। দেখেন এই যে এটা একটা কোম্পানি আলাদা, এটা তো এই কোম্পানি ক্লাউডের, হ্যাঁ, এখানে আবার ইউটিউবের রেজাল্ট চলে আসছে। দেন এখানে আরেকটা কোম্পানি ব্লগ চলে আসছে। আবার উপরে যদি দেখি আমি ইমেজ, নিউজ, ভিডিও, সেই জিনিসগুলোও পাচ্ছি। তো আলটিমেটলি আমি অন্যান্য জায়গায় যাওয়ার অপশন আছে, বাট যখন আমি ইসের ভিতরে যে সার্চ করব, তখন আমার ওই স্পেসিফিক প্ল্যাটফর্মের ভিতরে থাকতেছি। বাট যদিও যেটা বললাম, অনেক কানেকশন বা কানেক্ট করা যায় অনেক কিছু, সেইটা আমরা আস্তে আস্তে আরো বেশি দেখতে পারবো। বেসিক্যালি আপনারা ক্লাউডটা ইউজ এখন থেকে করতে পারেন আপনাদের সবকিছুর জন্য। প্লাস চ্যাট জিপিটি তো আছেই, ডিপসিক, তারপর হচ্ছে জেমিনি, ন্যানো ব্যানানা ডিজাইনের ক্ষেত্রে, দেন অ্যাডোবির এআই গুলো, ক্যানভাতেও দেখলাম তো তারা তো নিজেদের এআই অনেক আগেই আরো এস্টাবলিশ করে ফেলছে। অ্যান্ড হ্যাঁ, গতকালকে আমি যখন ক্যাপকাট ইউজ করি, ক্যাপকাট ইউজ করতে যেও এখানে বেশ এআই ফিচার্স দেখতে পারলাম। হিউজ রেভলিউশন নিয়ে আসতেছে, সেটা আপনারা ভালোভাবে জানেন। এই যে দেখেন, মোর টুলস এর ভিতরে কি নিয়ে আসছে, এআই ভিডিও নিয়ে আসছে, এআই ইমেজ নিয়ে আসছে, ভিডিও ট্রান্সলেটর নিয়ে আসছে, এআই ডায়লগ সিন নিয়ে আসছে, এআই ফ্যাশন মডেল নিয়ে আসছে। চিন্তা করতে পারতেছেন? তো শো মোরে যদি যাই, অটো রিফ্রেম, টেক্সট টু স্পিচ, এগুলো চলে আসছে। ইভেন এআই আমার ক্লিপ কেটে দিচ্ছে, আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিও দিয়ে বলতেছি, এখানে মানে জাস্ট দেখলাম, সে আমাকে ক্লিপটা কেটে দিচ্ছে। সো আরো অনেক ফিচার্স মেবি আছে এবং আসবে ভবিষ্যতেও। এগুলোর জন্য আপনারা ওয়েট না করে ওগুলোকে ইউটিলাইজ করার ট্রাই করে দেন, দেন বেটার আউটপুট পেয়ে যাবো আমরা আশা করি।